পাইথন প্রোগ্রামিং অ্যান্ড বেসিক এমএল কোর্সে সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা এই কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এবার আমরা সিলেবাসের অনুযায়ী আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের কোর্সের শুরুতে আছে সিলেবাসে পাইথন পরিচিতি নিয়ে। চলুন বন্ধুরা, আজকে আমরা পাইথন পরিচিতি নিয়ে কথা বলবো। আসলে পাইথন কি? পাইথন একটি ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে আছে গুগল, ড্রপবক্স, ইনস্টাগ্রাম, মজিলা সহ অনেক বড় বড় প্রতিষ্ঠানের হাজারো প্রকৌশলী। মানে এ সকল বড় বড় কোম্পানিতে যে সকল প্রকৌশলীরা কাজ করে তারাও পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। চমৎকার এই ল্যাঙ্গুয়েজটি তাই আজ ছড়িয়ে পড়েছে নানা দিকে, যেমন ওয়েব, ডেস্কটপ, মোবাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিফিক কম্পিউটিং কিংবা মেশিন লার্নিং, সর্বত্রই পাইথনের প্রচার রয়েছে। এছাড়াও ওয়েব ওয়েব প্রোগ্রামিংয়ের ভিতর যেমন ফ্রেমওয়ার্ক রয়েছে জ্যাঙ্গো, ফ্লাক্স, এ দুটো হলো সবচেয়ে জনপ্রিয় আর কি। টর্নেডো ইত্যাদি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাইলে পাইথন জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। আবার আবার যদি কেউ ডেস্কটপ কিংবা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করতে চায়, তাদেরও ভিতর রয়েছে সবচেয়ে মজার বড় বড় টুলস, যেমন পাইকিউটি, টিকেন্টার, কিভি, এর মতো আরও অনেক লাইব্রেরি রয়েছে। বর্তমানে যে ভবিষ্যতের প্রযুক্তি ভিত্তিক ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি কাজ করতে চাও, তাহলে পাইথন হবে সবচেয়ে ভালো এবং বেস্ট প্ল্যাটফর্ম। কারণ সাইকিট লার্নের মতো মেশিন লার্নিং লাইব্রেরি, পান্ডাস এবং নামপাই এর মতো ক্যালকুলেশনের লাইব্রেরিগুলো পাইথনকে করে দিয়েছে একবারে সমৃদ্ধ। আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোনো সিস্টেম দিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, যেমন রাসবেরি পাই দিয়ে আমরা পাইথনের কম্বিনেশন খুব একটা চমৎকার। তো এই ছিল পাইথন সম্পর্কে। এরপর আসলে পাইথন দিয়ে যেগুলো করা যায় সেগুলো নিয়ে আলোচনা একটু করি। প্রথমে আসি ওয়েব প্রোগ্রামিং নিয়ে একটু আগে আমরা বলছিলাম সবচেয়ে জনপ্রিয় দুটি ফ্রেমওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে জ্যাঙ্গো এবং ফ্লাক্স। বর্তমানে জ্যাঙ্গো সবচেয়ে একবার বহুল পরিচিত একটা ফ্রেমওয়ার্ক, যেটার সবচেয়ে হাই সিকিউরিটি এবং পারপাস রয়েছে এবং বর্তমানে চাহিদাও অনেক বেশি। এরপর রয়েছে ফ্লাক্সও অনেক জনপ্রিয় ফ্রেমওয়ার্ক একটি। এরপরে চলে আসি গুই প্রোগ্রামিং নিয়ে। যদি আমরা কেউ গুই প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাই, গুই প্রোগ্রামিং এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। পাইথনে গুই প্রোগ্রামিং এর জন্য অনেকগুলো চমৎকার ফ্রেমওয়ার্ক রয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই আবার ক্রস প্ল্যাটফর্ম, মানে একই কোড কোনো প্রকার পরিবর্তন না করে হালকা একটু পরিবর্তন করে যে কোনো অপারেটিং সিস্টেম চালানো যায়। এ সম্পর্কে যেমন হচ্ছে পাইকিউটি, এটা হলো একটা চমৎকার, যেখানে আমরা কি করতে পারি, কোনো একটা ফ্রেম থেকে আমরা কোড না করে আমরা বিভিন্ন প্রকার কাজ করতে পারি। সেটার জন্য জানার জন্য আমি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আমরা চাইলে সেখানে ঘুরে আসতে পারবো। এরপরে পাইজিটিকে, এই ফ্রেমওয়ার্কটি কিউটি এর মতোই, কিন্তু এটি লিনাক্সে বেশি জনপ্রিয়। এটি হচ্ছে লিনাক্সে সবচেয়ে বেশি জনপ্রিয়। সরি, এবার টিকেন্ডারও বর্তমান সবচেয়ে বড় একটা কি বলবো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। সেখানে আমরা
সেখানে আমরা গুই প্রোগ্রামিং করতে পারি কোড লিখে খুব চমৎকারভাবে। এর ওয়েবসাইটও নিচে দেওয়া আছে। বর্তমানে বহুল আলোচিত এবং ভবিষ্যতে প্রযুক্তি ভিত্তিক ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর জন্য এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যদি আমরা কেউ এগুলো নিয়ে কাজ করতে চাই, এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই, তাহলে পাইথন হবে সবচেয়ে বড় একটা ভালো প্ল্যাটফর্ম। আমি সবাইকে বারবার বলতেছি, যদি আমরা কাজ করতে চাই তাহলে অবশ্যই আমরা পাইথন নিয়ে কাজ করব। তো বন্ধুরা, বেশি কিছু আর বাড়াবো না, এইটুকুই এই সম্পর্কেই বললাম। আসলে সব কিছু একটা ল্যাঙ্গুয়েজের ভিতর বলতে গেলে সব কিছু বলে শেষ করা যায় না। তো বন্ধুরা, থাকছেন তো সামনে? ধন্যবাদ সবাইকে।